আজকে আমি স্টার্ট করছি ক্লাস 10 এর একটা নতুন ভিডিও গ্যাসের আচরণ। এই চ্যাপ্টারটা সবার অনেক জটিল লাগে, কিন্তু আমি আছি তোমাদেরকে একদম ইজিভাবে পুরো টপিকটা সহজভাবে বুঝিয়ে দেব। চলো আসো দেখিয়ে দিই গ্যাসের আচরণে ফার্স্ট আমরা কি দেখব। ফার্স্ট আমরা পদার্থের কিছু গঠন দেখে নেব, তারপরে গ্যাসীয় চাপ কি ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমি তিনটে পদার্থ নিয়ে নিয়েছি, কঠিন, তরল, গ্যাস। আমরা কি জানি কঠিন পদার্থ হয় শক্ত, কারণ কি? কারণ কঠিন পদার্থের ভিতরে যে অণুগুলো আছে সেই অণুগুলো অনেক কাছাকাছি অবস্থান করছে, যার ফলে সেই পদার্থটা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই যে পদার্থের অণুগুলো আছে এই অণুগুলো অনেক কাছাকাছি অবস্থান করছে, তাই এই পদার্থটা কঠিন। তরল পদার্থের অণুগুলো দেখো, এই অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে, মানে কঠিনের থেকে হালকা দূরে অবস্থান করছে, এটা তরল পদার্থ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, এই পদার্থে যে অণুগুলো আছে সেই অণুগুলো দেখো অনেক দূরে দূরে অবস্থান করছে, এর ফলে এদের আন্তরাণবিক আকর্ষণ বলের মান কম। আন্তরাণবিক আকর্ষণ বল মানে কি? এই যে দুটো অণুর মধ্যে যে জোর লাগা, সেই জোর লাগাটা কম আছে। ঠিক আছে, মানে এর আকর্ষণ বল ক্ষমতা কম। কিন্তু এদের ক্ষেত্রে কঠিন পদার্থ, তরল পদার্থ, এই দুটো পদার্থের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলটা অনেক বেশি। কঠিন পদার্থের ক্ষেত্রে বেশি, তারপর তরল পদার্থ, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নেই। কঠিন পদার্থে যে আন্তরাণবিক আকর্ষণ বলটা আছে সেটা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে জুড়ে নিচ্ছে, যার ফলে অনেক বেশি যেহেতু, তাই সেটা জুড়ে নিচ্ছে, জুড়ে নিয়ে সেটা কঠিন পদার্থের আকার ধারণ করছে। তরল পদার্থটাও সেম, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে, এদের আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা অনেকটা কম হওয়ায় এরা দূরে দূরে ছিটকে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো গ্যাসীয় চাপ। এই জিনিসটা কি? গ্যাসীয় চাপ গ্যাসীয় চাপটা কি? এইখানে যে গ্যাসীয় পদার্থের অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে তো আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা কম, তাহলে সে কি করছে, তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এই সাইডে সরে যাচ্ছে, এই সাইডে সরে যাচ্ছে, কিন্তু এরা পরস্পরের সাথে আকর্ষিত হচ্ছে না। কি করছে? দূরে সরে যাচ্ছে। এটাও দূরে সরে গেল, এটাও দূরে সরে গেল। তাহলে এর কি হচ্ছে, যে এটা যখন দূরে সরে যাচ্ছে তার মানে এই যে আমাদের কন্টেনারটা আছে, এই যে আমাদের পাত্রটা আছে, সেই পাত্রের মধ্যে অনবরত ধাক্কা খাচ্ছে গ্যাসীয় পাত্রের অণুগুলো। হ্যাঁ, এই গ্যাসীয় পাত্রের অণুগুলো যখন ধাক্কা খাচ্ছে তখন এই যে আমাদের যে বক্স, এই যে কন্টেনারটা আছে সেই কন্টেনারের মধ্যে ধাক্কা খাওয়ার ফলে একটা চাপ সৃষ্টি হচ্ছে। এখানের মধ্যে যে চাপটা সৃষ্টি হচ্ছে, পাত্রের দেওয়ালে যে চাপটা সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলবো গ্যাসীয় চাপ। কি বলবো? গ্যাসীয় চাপ। তাহলে কি বললাম, যে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান কম থাকায় সেটা পরস্পর থেকে দূরে সরে গিয়ে পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা খাচ্ছে। এর ফলে যে পাত্রের দেওয়ালে যে চাপটা সৃষ্টি হচ্ছে সেই চাপটাকে আমরা কি বলবো? গ্যাসীয় চাপ। ঠিক আছে, গ্যাসীয় চাপ পরিমাপের একক কি? গ্যাসীয় চাপ দেখলাম, এর একক হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। কি? অ্যাটমসফিয়ার। একে আমরা এটিএম দিয়ে লিখি। ঠিক আছে, কি দিয়ে লিখি? এটিএম। ঠিক আছে, এটা কি বলবো আমরা? গ্যাসের চাপ পরিমাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে দেখো এক অ্যাটমসফিয়ারটা কি, এরপরে আমরা দেখব অ্যাটমসফিয়ার এককের সংজ্ঞা বা অ্যাটমসফিয়ার কি। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, কত ডিগ্রি অক্ষাংশে? 45 ডিগ্রি অক্ষাংশে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে এক অ্যাটমসফিয়ার বলা হয়। তাহলে আমি কি কি এখানের মধ্যে কন্ডিশন দিলাম? ফার্স্ট হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। ঠিক আছে, কি বলেছি? 45 ডিগ্রি অক্ষাংশে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হয় এক অ্যাটমসফিয়ার চাপ। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হয় এক অ্যাটমসফিয়ার। বোঝা গেছে? এইটা আমরা এতক্ষণ তাহলে কী কী দেখলাম? এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পদার্থ, তিনটে পদার্থ দেখে নিলাম, ওর গঠনটা কীভাবে হচ্ছে সেটা দেখে নিলাম। এরপর আমরা দেখলাম গ্যাসীয় চাপ কী, এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এরপর চলে আসো আমাদের প্রথম সূত্র, বয়েলের সূত্র। ঠিক আছে, দেখো বয়েলের সূত্র জানার আগে আমরা চারটে রাশি সম্পর্কে দেখব। পি
এম ভি টি। ওকে, পি মানে হচ্ছে প্রেশার, প্রেশার মানে হচ্ছে চাপ, এম মানে হচ্ছে মাস, মাস মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে হচ্ছে আয়তন, টি মানে হচ্ছে সময় বা টাইম, টাইম মানে হচ্ছে সময়। বয়লের সূত্র আমরা এই 4টে রাশি দ্বারা প্রকাশ করব। কি হয় আমরা দেখব যে দুটো রাশি চেঞ্জ হবে আর দুটো রাশি কনস্ট্যান্ট থেকে যাবে। ঠিক আছে, যেরকম দেখো এখানের মধ্যে বয়লের সূত্রের মধ্যে যেটা হবে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এই পি এবং এই ভি। তাহলে কোন দুটো স্থির থাকবে? এম আর টি। ওকে, তাহলে কি লিখতে পারি? এম ও টি স্থির, এম ও টি স্থির, তাহলে পি ও ভি চেঞ্জ হবে। পি ও ভি কীভাবে চেঞ্জ হবে? ভিটা ব্যস্তানুপাতিক রয়েছে চাপের সঙ্গে। তাহলে কি বলছি? যে আমাদের কোনো গ্যাসের আয়তনটা তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিকে আছে, কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ যদি কমে আয়তন তাহলে বাড়বে, আয়তন যদি কমে চাপ তাহলে বাড়বে। বোঝা গেছে? তার মানে কি দুটো বিপরীত কন্ডিশন, এ যদি বাড়ে ও তাহলে কমবে, ও যদি কমে তাহলে এ বাড়বে। ঠিক আছে, মানে ওরা কি চাইবে? বিপরীতভাবে কাজ করবো, তুই যেটা করবি না আমি সেটা করব। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এখানে যে চেঞ্জটা কি, যদি পি কমে তাহলে ভি বাড়বে। কি চেঞ্জ হচ্ছে? ব্যস্তানুপাতিকে আছে, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে এ যদি বাড়ে ও তাহলে কমবে। তাহলে কীরকম বলবো আমরা এটা? এইটা হচ্ছে এর গাণিতিক রূপ, এইটা হচ্ছে এর গাণিতিক রূপ, এটা হচ্ছে আমাদের গাণিতিক রূপ। গাণিতিক রূপে কি বলা হয়েছে? যে তাহলে আমি এখানে কি বলতে পারি? বয়লের সূত্রতে আমি কিভাবে লিখতে পারি? কি কি স্থির বললাম? এম আর টি স্থির আছে, তার মানে স্থির ভর ও উষ্ণতায়, বা বলতে পারি স্থির উষ্ণতায় ও নির্দিষ্ট ভরে, কোনো চেঞ্জ নেই। দেখো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক, এইটাই হচ্ছে আমাদের বয়লের সূত্র। বয়লের সূত্রর গাণিতিক রূপটা এটা লিখবে কি? ভি প্রপোর্শনাল টু 1/p বা ভি ভ্যারিয়েশন 1/p। ঠিক আছে, বয়লের সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? বললাম কি যে এই সাইনটা তোলার জন্য একটা ধ্রুবক আমাদের প্রয়োজন হয়। তাহলে ভি এখানে ইজ ইকুয়াল টু দেবো, এই সাইনটা আমি তুলছি, ধ্রুবক নিয়ে আসবো, কে চলে আসবে? কে। কি ধ্রুবকটার নাম কি? কে। পি, কিং আসবে, কিং। ঠিক আছে, তাহলে দেখো এইটা এদিকে ভাগ আছে, এইদিকে যদি যায় তাহলে এটা কি হবে? একদম ঠিক, গুণ হবে। তাহলে যদি আমরা কি জানি, আমরা তো বীজগাণিতিক নিয়ম অনেক দেখেছি তাই না? যদি এদিকে প্লাস থাকে এইদিকে নিয়ে যেতে চাই তাহলে এটা মাইনাস হয়ে যায়। এখানে সেম এদিকে যেটা ভাগ আছে বাবা ওদিকে গেলে এটা গুণ হয়ে যাবে। তাহলে পি ভি ইজ ইকুয়াল টু কে হলো। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু কে, মানে এগুলো সব এরকমভাবে চেঞ্জটা হবে। এইটা হচ্ছে আমাদের সূত্র, এইটা হচ্ছে আমাদের সূত্র, এইটা দিয়ে আমরা কিন্তু অঙ্ক নামাবো কি? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। চলো আমাদের বয়লের সূত্রটা মোটামুটিভাবে ক্লিয়ার আছে। এরপরে আমি এর রিলেটেড কিছু অঙ্কগুলো দেখাই, তাহলে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, চলো দেখো এখানে বয়লের সূত্রে আমি একটা অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। কি অঙ্ক আছে? নির্দিষ্ট উষ্ণতায় 70 সেন্টিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার হলে ওই একই উষ্ণতায় 81 সেন্টিমিটার চাপে ওই গ্যাসের আয়তন কত? এবার তোমরা বলো, এখানে কি বলেছে? একই উষ্ণতায়, তার মানে উষ্ণতাটা কনস্ট্যান্ট হলো, তার মানে এখানে বলেই দিয়েছে নির্দিষ্ট উষ্ণতায়, তাই তো? 70 সেন্টিমিটার চাপে, তাহলে এখানে পি কত? 70 সেন্টিমিটার। কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার, তার মানে ভি কত? 40.2
2 লিটার। ওই একই উষ্ণতায় 81 সেন্টিমিটার চাপে আবার পি কত 81 সেন্টিমিটার। এবার দেখো দুটো পি আছে, নাম দিয়ে দিই P1 P2 V1। ওই গ্যাসের আয়তন কত, তার মানে আমাদের আয়তনটা কি করতে হবে, আয়তনটা বার করতে হবে। তাহলে V1 বলে দিয়েছে, V2 বার করব। ফর্মুলা এটা P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। মান বসা ঝপঝপ করে। P1 এ কত আছে 70 ইন্টু V1 কত আছে 40.2, P2 কত আছে 81 ইন্টু V2, তাই তো। V2টা বার করব। এখানে এটা কি সম্পর্কে আছে বাবা, গুণ আছে না, তাহলে আমি শুধু এই V2 রাশিটা লাগবে আমার, আমি এর সাথে কোনো যোগ রাখবো না, শুধু আমার ভালোটাকে রাখবে, তাই আমি ভালোটাকে রেখে দেবো আর এটা এর তলায় পাঠিয়ে দেবো। আমাদের শুধু এই V2 লাগবে, V2কে আমাদের একা করতে হবে, এর সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে, তাই এটাকে আমি আলাদা করার জন্য এই পার্টটাকে এই তলায় নিয়ে চলে আসতে পারি। হ্যাঁ, তাহলে V2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 70 ইন্টু 40.2 ডিভাইডেড বাই 81। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের আয়তন বার করলাম। এবার আমি এটা যেটা বেরোবে, যেই আনসারটা বেরোবে সেটাই হয়ে গেল এর আনসার। তাহলে আয়তন কি ছিল, লিটারে ছিল, লিটার। দেখো আমরা আরেকটা অঙ্ক নিয়ে চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 2। এখানে বলা হয়েছে নির্দিষ্ট উষ্ণতায় 75 সেন্টিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার, ওই একই উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে। কি বলেছে 75 সেন্টিমিটার চাপে, তাহলে P1 হচ্ছে আমাদের 75 সেন্টিমিটার, কোনো গ্যাসের আয়তন 5 লিটার, তার মানে V1 হচ্ছে আমাদের 5 লিটার, ওই একই উষ্ণতায় কত চাপে তার আয়তন হবে 1 লিটার, তার মানে V2টা বলে দিয়েছে 1 লিটার, আর কত চাপে মানে P2টা কত সেটা জানতে চেয়েছে। নিজে নিজে করো। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। P1 এর জায়গায় মান বসাও 75 ইন্টু 5, V2 হচ্ছে আমাদের 1 লিটার, P2 বলে দেওয়া নেই, তাহলে P2 ইন্টু V2, তাই তো। এই সরি, V2 জায়গায় আমাদের মানটা বসাতে হবে 1 লিটার। P2 আছে, P2 আমাদের চাই, P2কে আলাদা করব আমরা। তাহলে P2কে আলাদা করার জন্য 75 ইন্টু 5, এই একটাকে এর তলায় ইজ ইকুয়াল টু P2। তাহলে 75 ইন্টু 5, 75 ইন্টু 5 সেন্টিমিটার। এইটা হয়ে গেল আমাদের P2র মান। 75 ইন্টু 5 গুণ করে যেটা আনসার হবে সেটাই হচ্ছে আমাদের কি না, সেটা হচ্ছে আমাদের P2, মানে 375 সামথিং হবে, 375 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের P2। তাহলে বোঝা গেল। বইয়ে আরও কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো দেখো। ঠিক আছে, চলো টাটা।